আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা রয়েছে এবং গতকাল থেকেই দেখা যাচ্ছে সেই সভায় যোগদান করতে বিজেপি কর্মী সমর্থকরা রওনা দিয়েছে এবং আজ সকাল থেকেও জাতীয় সড়ক ধরে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থক তারা এই মুহূর্তে ব্রিগেডের উদ্দেশ্যে যাচ্ছে। প্রায় 500 যে কিলোমিটার যে রথযাত্রা বা যে পরিবর্তন যাত্রা সেটা কিন্তু আজকে সমাপ্ত হবে প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে। ব্রিগেডে যেমন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই মানুষজন সেখানে উপস্থিত হয়েছে, তার পাশাপাশি এভাবেই জাতীয় সড়ক ধরে বর্ধমান থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকেই কর্মী সমর্থকরা তারা এভাবেই একেবারে উচ্ছ্বাস আনন্দ করতে করতে তারা কিন্তু এই মুহূর্তে একেবারে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এখানে দেখা যাচ্ছে বর্ধমান থেকে বেশ কিছু বাস তারা এই মুহূর্তে যাদের একেবারে ধর্মতলার উদ্দেশ্যে। আমরা একটু কথা বলবো, আপনারা কোন জায়গা থেকে এসেছেন? আমরা এসেছি বর্ধমান উত্তর বিধানসভার বৈকুণ্ঠপুর 1 নম্বর অঞ্চল থেকে। আচ্ছা, কোথায় যাবেন? কোথায়? আমরা যাবো ব্রিগেডে যাবো, আমাদের মোদিজি কি আমাদের ভগবান, আমাদের মোদিজিকে দেখতে যাবো। আচ্ছা, এই যে মানে কতগুলো বাস নিয়ে কখন বেরিয়েছিলেন আপনারা? আমরা আমাদের বৈকুণ্ঠপুর অঞ্চল থেকে 5টা বাস নিয়ে সকাল 8টার সময় রওনা দিয়েছি। আচ্ছা, এখন ব্রিগেডে যাবেন? এখন সোজা ব্রিগেড। এই যে পরিবর্তন মানে হবে কি বলছেন? 2026-এ নিশ্চিত পরিবর্তন, সমস্ত মানুষ জেগে গেছে। তৃণমূল তোলা সরকারের কোনো স্থান নেই বাংলাতে আর। আচ্ছা, মানে আপনারা সবাই পরিবর্তন চাইছেন? সবাই পরিবর্তন চাইছে, 100% পরিবর্তন হবেই। আর প্রধানমন্ত্রী কি মানে বক্তব্য কি আশা করছেন? আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য অগ্রিম অপেক্ষায় আছি। আমরা গিয়ে ব্রিগেডে শুনবো উনি আমাদের জন্য কি বার্তা দেন, বাংলার জন্য কি পরিবর্তন আনেন, কি বার্তা দেন সেটা শুনবো ব্রিগেডে। এবারে দেখা যাচ্ছে একটা নোটিশ করা হয়েছে যে ব্রিগেডের যে সভামঞ্চ সেটাকে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে করা হয়েছে। হ্যাঁ, খুব ভালো। আমরা হিন্দু সংস্কৃতিকে নিয়ে বিজেপি চলে, তাই হিন্দু সংস্কৃতি বাদ দিয়ে কোনো কিছু নয়। আমরা হিন্দুকে নিয়েই চলতে চাই। একদম। কি নাম আপনার? আমার নাম সোমনাথ দাস। আমরা বর্ধমান উত্তর মন্ডলের 5 নম্বর মন্ডলের জিএস। আপনি বলুন, মানে কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি ব্রিগেডে, মোদিজির ডাকে সবাই মিলে তার বক্তব্য শোনার জন্য যাচ্ছি। মানে পরিবর্তন চাইছেন? আমরা সবাই পরিবর্তন চাচ্ছি। কি নাম আপনার? আমার নাম গোপাল রায়। আপনি বলুন। আমরা পরিবর্তন যাত্রার জন্য মোদির সরকারের যে আবেদন প্রকাশ করবে সেই প্রকাশটা জানার জন্য আমরা যাচ্ছি। আমরা চোরের দল রাখতে চাই না, রাখতে দেবো না। চোর 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 হটো, ঠিক আছে? জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কি করতে যাচ্ছেন, মানে একজন ইয়াং যুবক হিসেবে কি বলবে? ইয়ং যুবক হিসেবে আমরা যাচ্ছি যে আমরা চাকরি চাই, শিল্প চাই, কলকারখানা চাই, পশ্চিমবাংলার উন্নয়ন চাই। আজকে আমি গ্র্যাজুয়েট, বেকার, কবে বিয়ে করবো, কবে সংসার করবো? এই সরকার যে ভাতা দিচ্ছে যুবসাথীর ভাতা, একটা ভাতা দিয়ে সংসার চলে? আপনি বলুন তো, একটা মেয়ে আমাকে দেবে 1500 টাকায় ভাতা যদি আমি পাই, কোনো একটা মেয়ে আমার সাথে বিয়ে দেবে বা সংসার করবে? কি হবে ভাতা দিয়ে? 1500 টাকা দিয়ে কি হয়? সংসার চলে? 1500 টাকা একটা মোবাইল খরচা। তার জন্য পরিবর্তন চাই। একদম অবশ্যই পরিবর্তন চাই, শিল্প চাই, কলকারখানা চাই, উন্নয়ন চাই, চাকরি চাই, খরচের মধ্যে। এখানে মহিলারা অনেকে রয়েছেন, কি বলবেন, মানে কি করতে যাচ্ছেন, কি উদ্দেশ্য? আমরা মোদিজির উনি যে কি বলবেন, কি আমাদের নতুন বার্তা দেবেন, সেই বার্তা শোনবার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আর আমরা আমরা নারীদের তো কোনো এই পশ্চিমবাংলায় তো আমাদের কোনো সুরক্ষাই নেই। চারিদিকে ধর্ষণ, চারিদিকে নারীদের উপর অত্যাচার, তারপরে কোনো তাদের সুশাসন নেই। আমরা এই অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা এই লড়াই করছি। আমরা এগিয়ে যাব। আমরা জানি 26-এ আমাদের বিজেপির জয় হবে সুনিশ্চিত। মোদিজি আমাদের মাথার উপরে ভগবানের মতো মানে হাত রেখে দাঁড়িয়ে আছেন। আমরা ওনার আশীর্বাদে আমরা এগিয়ে চলছি। পূর্ণিমা সিল, 5 নম্বর মন্ডলের ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, যেটা বলছিলেন আপনি, কি বলবেন, মানে এই সরকারের কি অবস্থা? এই সরকার যে অবস্থা আমি আর কি বলবো, সবাই জানে পরিবর্তন একটা দরকার। বেকার যুবক, শিক্ষিত বেকার যুবক সব এই রাজ্য ছেড়ে বাইরে চলে যাচ্ছে। এখানখানা 15 বছর একটা কলকারখানা করেনি। উপরান্ত এমএলএ এমপিদের তোলাবাজি, সে তো প্রত্যক্ষ আপনারা দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছে। না কোনো কর্মসংস্থান, না এলাকায় কোনো উন্নয়ন, কোনো কিছুই যাতে দেওয়া হচ্ছে না। এরা জবরদস্তি এরা নিজেদের গায়ের জোরের উপরে বলপূর্বক কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে। এইগুলো আমরা কমাতে চাইছি, উৎখাত করতে চাইছি। পরিবর্তন চাই। পশ্চিমবাংলায় এইসব পরিবর্তন করতেই হবে। আজ দেখুন রাজনীতির বড় বড় নেতা থেকে শুরু করে ক্যাডার, এলাকা দাদারা এক একটা জন্মেছে। বামফ্রন্ট আমলে হয়েছিল, বামফ্রন্ট আমলে হয়েছিল,
তার ফলে ওদের উৎখাত হয়েছে, এদেরও এই উৎখাত আবার সময় এসছে। প্রত্যেক এলাকায় এক একটা রংবাজ তৈরি হচ্ছে, যারা নিজেদের ক্ষমতার বলে সাধারণ মানুষের কমিয়ে রেখেছে, কোনো কাজই করতে দিচ্ছে না। কাজ করতে গেলে তাদের যে তোলাবাজিতে তারা মানে বিতস্ত, মানে ধিক্কার জন্মে গেছে তাদের উপর। চাই এই সরকার চলে যাক। আমি সমর্থন করতাম একসময় সরকারকে, সমর্থন করতাম, কিন্তু এদের যে এখন যে অত্যাচারটা শুরু হয়েছে, এই অত্যাচারের হাত থেকে মানুষকে তো বাঁচতে হবে। তাই আমরা পরিবর্তন দরকার। ভারতীয় প্রধানমন্ত্রী মোদী মহাশয় আসছেন পশ্চিমবাংলায়, উনি বাংলা উন্নয়নের জন্য অনেক বক্তৃতা দেবেন। আশা করি উনি বাংলার জন্য অনেক কিছু করতে চাইছেন। আমরা চাই শিল্প আসুক, শিক্ষিত বেকার ছেলে বেকার যুবক যুবতীরা যেন পশ্চিমবাংলাতে চাকরি পায়, সেই ব্যবস্থা উনি করার ব্যবস্থা করছেন। আমার নাম অশোক সিং। বুঝতেই পারছেন এই মুহূর্তে যারা বিজেপি কর্মী সমর্থক যারা ব্রিগেডের উদ্দেশ্যে যাচ্ছেন, তারা বলছেন পরিবর্তন প্রয়োজন এবং সেই উদ্দেশ্য নিয়েই তারা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে যাচ্ছেন। এবং এই মুহূর্তে ডানকুনি টোল প্লাজার কাছে দেখতে পাচ্ছেন একের পর এক বাস একদিকে যেমন দাঁড়িয়ে রয়েছে, বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে বাসগুলি আসছে এবং এখান থেকেই তারা রওনা দেবেন একেবারে কলকাতার ব্রিগেডের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন যে টোল প্লাজা পার করে এভাবেই একের পর এক বাস, সেই বাসে ভারতীয় জনতা পার্টির পতাকা লাগিয়ে তারা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছেন কলকাতার উদ্দেশ্যে। এবং এই মুহূর্তে যথেষ্ট তারা এগোচ্ছেন এবং অনেকে ডানকুনিতে কিছুক্ষণ তারা দাঁড়িয়ে যে চায়ের দোকানগুলো রয়েছে সেখানে একটুখানি চা খেয়ে তারা কিন্তু আবার এগোচ্ছেন একেবারে এই ব্রিগেডের উদ্দেশ্যে। তারা বলছেন এবার কিন্তু পরিবর্তন দরকার রয়েছে, কারণ যেভাবে এই সরকার দুর্নীতি করছে তৃণমূল সরকার, সেক্ষেত্রে পরিবর্তন দরকার। এবং তারা আশা করছেন প্রধানমন্ত্রী আজকে বক্তব্য রাখবেন, সেই বক্তব্যতেও নিশ্চয়ই পরিবর্তনের জন্য যা যা করণীয়, যা যা প্রয়োজন এই রাজ্যে সেগুলো তিনি ঘোষণা করবেন। এবং কর্মী সমর্থকরাও আশাবাদী 2026-এ এবারে পরিবর্তন হবে, এই বাংলার সরকার পরিবর্তন হবে, বিজেপি ক্ষমতায় আসবে, এমনটাই আশা করছে ব্রিগেডমুখী এই বিজেপি কর্মী সমর্থকরা। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর থেকে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।